কোর্স আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ডেভিড লালসাঙ্গাকে নিয়ে। ডেভিড লালসাঙ্গা এই প্লেয়ারটি কিন্তু মোহামেডান এসসি দলের হয়ে আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং প্রচুর গোল করেছে। তো একজন ইন্ডিয়ান স্ট্রাইকার হিসেবে তিনি মোহামেডানের স্ট্রাইকার লাইন আপে দুর্দান্ত খেলেছে। তো তার ফলেই কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের নজর তার উপর পড়েছিল এবং তার সাথে প্রি কন্ট্যাক্টও করে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল। কিন্তু এখন একটা সমস্যা দেখা দিয়েছে, আর সেই সমস্যাটা কি সেটা হচ্ছে ডেভিড লালসাঙ্গা এখন মোহামেডান দলে থাকতে চাইলেও থাকতে পারবে না, কারণ তিনি কিছুদিন আগেই প্রি কন্ট্যাক্ট করে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের সঙ্গে। তাই মোহামেডান এসসি দল তাকে বোঝাচ্ছে যে তিনি মোহামেডানেই থেকে যাক, এবং ডেভিডও থাকার ইচ্ছা রয়েছে, বাট তিনি কিন্তু থাকতে পারছেন না ইস্টবেঙ্গলের ওই প্রি কন্ট্রাক্টে, যেহেতু সই করে নিয়েছে এই একটা কারণেই। তাই সেই ক্ষেত্রে এই একটা প্রবলেম দেখা দিয়েছে, বাট আলটিমেটলি যেহেতু প্রি কন্ট্রাক্ট করে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের সঙ্গে, তাই ডেভিডকে আমরা নেক্সট সিজনে ইস্টবেঙ্গল এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারবো। কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলে সই করলেও আমার মনে হয় যে মোহামেডানে যে যতটুকু সুযোগ তিনি পেতেন, হয়তো ইস্টবেঙ্গল এফসি দলে অতটাও সুযোগ নাও পেতে পারে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে গতকালই জানিয়েছিলাম যে ব্রাজিলিয়ান প্লেয়ার রবিনহো রবসনকে দলে নেবার জন্য ইস্টবেঙ্গল এফসি দল ইন্টারেস্ট শো করেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে রবিনহো রবসন তিনি কিন্তু এখন ইংল্যান্ডে রয়েছে, এবং ইমামি ইস্টবেঙ্গল এফসি দলের কিছু কর্তা তার সাথে কথাবার্তার জন্য বা কথাবার্তা বলে তার সাথে চুক্তি করার জন্য ইংল্যান্ডে গেছেন এবং তার সাথে সরাসরি সেখানে কথা বলছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো যদি দুই পক্ষের মধ্যে কথাবার্তা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা সারপ্রাইজ হতেই পারি। হ্যাঁ, বাংলাদেশের প্রিমিয়ার লিগ বা বাংলাদেশের ক্লাব ছেড়ে তিনি আইএসএলে খেলতে আসতে পারেন ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে। এবার ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে নতুন একটা বিদেশি প্লেয়ারের রিউমর এই মুহূর্তে জানা যাচ্ছে। এখন অবধি সেই বিদেশি প্লেয়ারটিকে পুরোপুরি চূড়ান্ত করেনি বা সই করেনি, কিন্তু সেই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু একটা রিউমর জানা যাচ্ছে, আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে টমাসো বিয়াসি। তিনি কিন্তু খেলছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি বড় ক্লাবে। তিনি তার পজিশনে খেলে থাকেন, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন। তো সিরিয়া বি, অর্থাৎ সিরিয়া এতে নয়, সিরিয়া বিতে খেলছেন। তো দ্বিতীয় ডিভিশনের লিগে খেলছেন, সেখানে দুর্দান্ত একটা স্ট্রাইকার, 29 বছর বয়স তার রয়েছে, এবং সিরিয়া বি সেই লিগের খেলার অভিজ্ঞতা তার কাছে রয়েছে। তো তাতে করে যদি ইস্টবেঙ্গল এফসি দল এই প্লেয়ারটিকে সই করিয়ে নেয় তাহলে কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হবে, এবং প্লেয়ারটি কিন্তু বেশিরভাগ ইতালির ক্লাবের হয়েই খেলেছেন, মানে ইতালির থেকে তিনি কিন্তু বাইরের দেশের কোনো ক্লাবে এখনও অবধি খেলেনি 29 বছর বয়সে এসেও। তো এই প্রথমবার হতে পারে যে ইতালির বাইরে কোনো দেশের লিগের ক্লাবে সই করতে পারে, আর সেটা ইস্টবেঙ্গল এফসি দল হতে পারে। এটা প্রথমবার তার ফুটবল জীবনে হতে পারে যে ইতালি থেকে বাইরে গিয়ে তিনি কোনো ক্লাবে সই করছেন বা খেলছেন। তো দুর্দান্ত একটা প্লেয়ার, যদি প্লেয়ারটির সাথে ডিল ডান করে ফেলে ইস্টবেঙ্গল এফসি দল, সেটা কিন্তু তোমাদেরকে আরও একবার পরবর্তী সময়ে জানিয়ে দেবো। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে তো সেটা হচ্ছে মুম্বাই তো মোহনবাগান দলের লিগ শিল্ড জেতার ক্ষেত্রে যে রাস্তাটা সেটা কিন্তু অনেকটাই কঠিন করিয়ে দিয়েছে বা কঠিন রাস্তায় ফেলে দিয়েছে মোহনবাগান দলকে। কিন্তু মোহনবাগান দলের এখন যে কাজ রয়েছে সেটা হচ্ছে সরাসরি আগামী দুটো ম্যাচ জিতলেই মোহনবাগান দল কিন্তু আইএসএল লিগ শিল্ড জিততে পারবে। আর সবচেয়ে বড় ম্যাচ, মরণবাচন ম্যাচ কিন্তু আগামী 11 তারিখে রয়েছে। 11 তারিখ বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে যে কোনো মূল্যে জিততেই হবে মোহনবাগান দলকে, তাহলেই কিন্তু তারা আইএসএল লিগ শিল্ড জিততে পারবে। আর না হলে কিন্তু সেই সুযোগটাও কিন্তু মোহনবাগান দলের কাছে থাকবে না যদি ওই ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট না পায়। তো মুম্বাই দল কিন্তু সরাসরি কঠিন একটা করা চ্যালেঞ্জ কিন্তু মোহনবাগান দলকে দিয়ে দিয়েছে। তারা চ্যালেঞ্জের মাধ্যমে এটাই জানিয়েছেন যে তারা কিন্তু তৈরি রয়েছে আইএসএল লিগ শিল্ড জেতার জন্য, কারণ আইএসএল লিগ শিল্ড জেতার ক্ষেত্রে তারাই অনেকটা এগিয়ে রয়েছে, একদম হাতের মুঠোয় তাদের আইএসএল লিগ শিল্ড। এটাই কিন্তু বারবার মোহনবাগান দলকে বোঝাতে চেয়েছে একটা কড়া চ্যালেঞ্জের মাধ্যমে। কিন্তু আমরা জানি যে মোহনবাগান দল চ্যালেঞ্জ নিতে কিন্তু প্রস্তুত থাকে সবসময়, চ্যালেঞ্জ নিতে কিন্তু সবসময় ভালোবাসে। তো সেই ক্ষেত্রে
আমার মনে হয় যে হাবাসের কাছেই কিন্তু এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ। তো হাবাস কিন্তু এই চ্যালেঞ্জ খুব সহজেই কিন্তু চ্যালেঞ্জ থেকে বের করে নিতে পারবে মোহনবাগান দলকে, এবং মোহনবাগান দলকে শেষ অবধি আইএসএল লিগ শিল্ড জেতাতে পারবে। আর আইএসএল লিগ শিল্ড কিন্তু আন্তোনিও লোপেস হাবাস ডিজার্ভ করে একটা জেতা। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো যে এই মরশুমেই যেন সেটা পেয়ে যায় আন্তোনিও লোপেস হাবাসের আন্ডারেই মোহনবাগান দল। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে আশিক কুনিয়ান। তিনি কিন্তু নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি কবে ফিরবেন। তো তোমাদেরকে জানিয়েছিলাম যে এই মাসের মধ্যে ফিরতে পারেন, কিন্তু এই মাসে ফিরতে পারেন, এবং এটাও জানিয়েছিলাম যে ফিরে এসেই তিনি কিন্তু তার ফিজিওর সাথে, মানে মোহনবাগানের ফিজিওর সাথে হয়তো রিহ্যাব সেশন করতে পারে, বাদবাকি যে রিহ্যাব সেশনটা বাকি রয়েছে। বাট তিনি এটা জানিয়ে দিয়েছেন সরাসরি যে তিনি একদম পুরোপুরি সুস্থ হয়ে তারপরই মোহনবাগান দলের সঙ্গে যুক্ত হবেন বা যোগদান করবেন। সেখানে তিনি এটা জানিয়েছেন যে তার ফিরে আসতে এখনও 2 মাস সময় লাগবে, অর্থাৎ তার একদম শেষ পর্যায়ের যে রিহ্যাব সেশনটা রয়েছে সেটা তিনি নিজেই করে তারপরে কিন্তু ফিরে আসবেন বা ফিরবে একদম মোহনবাগান দলে। তো আইবন দোলিং, তারপর পেপরে, আশিক কুনিয়ান, অ্যানাস অ্যাদোথিরিকা, এরা কিন্তু সবাই একসাথে রিহ্যাব সেশন করছে। আইবন দোলিংয়েরও কিন্তু ACL ইনজুরি হয়েছে। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু একসাথে কেরালাতে রিহ্যাব সেশন চালাচ্ছে। তো আগামী 2 মাস ওয়েট করতে হবে, তারপর গিয়ে কিন্তু আশিক কুনিয়ান মোহনবাগান দলে ফিরবে। তো এইটুকু নিশ্চিত যে ডুরান্ড কাপে তিনি আগামী বছরের ডুরান্ড কাপ থেকে তিনি কিন্তু আবার মোহনবাগান দলের জার্সি গায়ে খেলবেন, এবং টিম ইন্ডিয়ার জার্সিতেও কিন্তু তাকে আবার আমরা দেখতে পারবো। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো একটা লাইক, আর যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব